কথায় আছে যে রাখে আল্লাহ মারে কে। আমি প্রথমত শুকরিয়া আদায় করছি যে আজকের যে ইরানের রেভলিউশন অথবা সেই 1977 থেকে আজকের 2026, ছোট্ট একটা মুরগির বাচ্চা এখন যখন ধরেন বন মোরগে পরিণত হয়েছে, যার নেতৃত্বে ইরানের ওয়ান অ্যান্ড অনলি কিং এর উপর যদি আর কোনো কিছু থাকে, তিনি হচ্ছেন সর্বোচ্চ নেতা খামেনি সাহেব। অল্পের জন্য আজকে তিনি বেঁচে গেছেন। তবে আমি আগেই বলছিলাম, গতবার যখন ইসরায়েল ইরানে অভিযান চালালো, তাদের টার্গেট ছিল কিন্তু ওই যে আগে যেভাবে সামরিক বাহিনী সহ বিভিন্ন ডিপার্টমেন্টে লাইক পরমাণু বিজ্ঞানী বা আরো যারা আছেন তাদেরকে টার্গেট করে করে যে খেলাটা খেলছিল, এইবারও দেখেন রাজধানী তেহরানের আশেপাশে অভিযান চলছে। অপরদিকে আমাদের যে সর্বোচ্চ নেতা আছে ওনার বাসভবনটা গুড়াই দেওয়া হয়েছে। তবে এখানে একটা ব্লাফ দেওয়া হয়েছে, কোনটা? তিনি এখানে ছিলেন না, তথ্যে কোথাও না কোথাও ইনফরমেশন রং ছিল। দর্শক, সর্বশেষ আপডেট হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদন বলছে যে, লাইভ প্রতিবেদনটা আমরা দেখেছি, যদিও আমি এখানে ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন এবং তার কার্যালয় সবকিছুকে টার্গেট করে একাধিকবার সেখানে অভিযান চালানো হয়েছে। কয়েক তলা বিশিষ্ট ভবনটি মুহূর্তে ছাইয়ে পরিণত হয়েছে। ইরানি গণমাধ্যম বলছে তেহরানের পাস্তোর জেলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা সত্ত্বেও, অর্থাৎ এই এলাকাটা আগে থেকেই হিউজ পরিমাণ প্রোটেক্টেড ছিল, যদিও নেতা এখানে ছিলেন না। উচ্চ নিরাপত্তা ঘেরা এই এলাকায় খামেনির বাসভবন এবং কার্যালয় রয়েছে। ফার্স নিউজ এজেন্সি বলছে অন্তত একটি নয়, দুটি নয়, সাতটি, অর্থাৎ নির্দিষ্ট একটা জোনকে টার্গেট করে এ বি সি ডি এরকম ভাবে 7টা জায়গায় শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়েছে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। আর আপনারা জানেন যে ইসরায়েলের কাছে যে মেশিনগুলো আছে, এগুলো মাটির নিচে যদি কোনো বাংকার তৈরি করা হয়, সেই বাংকার সহ গুড়াই দেওয়ার ক্ষমতা রাখে। আর এগুলো কে দেয়? আমেরিকা। তবে যে একবারই বলছি, রাখে আল্লাহ মারে কে। ইরানের সামরিক বাহিনী জানে যে টার্গেটটা হচ্ছে আমাদের সর্বোচ্চ নেতা, সো তারা তাদের মতন করে তাকে আগেই সরিয়ে নিয়েছে। আর এ সকল হামলায় এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, মানে একটা পক্ষ বলছে যে নেতা সেখানে ছিলেন না, তিনার তেমন কোনো ক্ষতি হয়নি, আবার আরেকটি পক্ষ বলছে এখন পর্যন্ত আসলে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে আমার ধারণা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই খারাপ কিছু হয়নি, কারণ ইরানের আপনার একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এই তথ্যটা দিয়েছেন, যেখান থেকে আমি শুকরিয়া আদায় করছি যে সর্বোচ্চ নেতা তিনি আসলে রাজধানী তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন একদিকে অভিযান চালাচ্ছে ইসলি তার ছেলে, আর পাশাপাশি ব্যাকআপ দিচ্ছে তারা, আবার অপরদিকে বলছে যে ভাই আমরা আসলে বড় ধরনের ভেজাল টেজাল চাই না, ইরানকে এটা মানতে হবে সেটা মানতে হবে। ভিডিও বার্তায় বলছে আমাদের লক্ষ্য হলো ইরানি শাসন ব্যবস্থার আসন্ন হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা। হ্যাঁ, কেন ভাই, ইরান কি তোমাদেরকে খাওয়ায়? এখন দেখেন আমেরিকা বা কেন ভয় পাচ্ছে, তার বক্তব্য হচ্ছে ইরানের শাসন অত্যন্ত কঠোর এবং ভয়ঙ্কর মানুষের একটি দুষ্ট দল হচ্ছে এই মুহূর্তে থাকা ইরানের রাষ্ট্র ক্ষমতায় যে দলটি আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইরানকে হেফাজত করে, সর্বোচ্চ নেতাকে হেফাজত করে। একজন নেতার ভূমিকা কি? 5ই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর পুরো বাংলাদেশে আওয়ামী লীগ ঘুমাই গেছে। এর আগে একটা হোটেলে মাওলানা মামুনুল হক ঝর্ণাকে নিয়ে যে অবকাশ যাপন করতে যাওয়ার পর সেই ঘটনায় তিনি যখন গ্রেপ্তার হইলেন, এরপর পুরো হেফাজত ইসলাম পোতাই গেছিল। আপনার বুঝতে হবে যে লিডার একটা দলকে রিপ্রেজেন্ট করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।